থ্যাংক ইউ। Enggak? Oh. আসসালামুয়ালাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমি আসছিলাম আমার ওই বন্ধুর দোকানে আমার মেয়ে এবং আমার মারে নিয়ে। আসার পরে তারা তাদের পছন্দ মতো কিছু কাপড় চোপড় নিছে। এখন ওরে বললাম যে একটু দামটা হিসাব কর, তো হিসাব করে সে বলতেছে এ কত বলছস? 51,000। হ্যাঁ কি 51,000? 51,000 টাকা যে বলতেছস বেড়া, এই যে এই আমি বুঝলাম না তুই কেমনে 51,000 টাকা কইতেছস। দেখেন ভাই, হ্যাঁ রীতিমতো ঢাকায় এই যে এই কাপড়গুলো আর এই যে এই কাপড়গুলি অবশ্য সুন্দর, খুব কোয়ালিটিফুল কাপড়। হ্যাঁ পাকিস্তানি, বেশিরভাগই হলো পাকিস্তানি নাকি, বেশিরভাগ পাকিস্তানি। এবং এই যে ঈদের জন্য আমার মা আর আমার মেয়ের জন্য 51,000 টাকার কাপড়। হ্যাঁ সে এই যে দেখে রাখেন, হ্যাঁ 51,000 টাকার কাপড় দিছে। এখন আমার তো দম বার হয়ে যায়, আমি টেনশনে আছি যে এখন আমি কি করব বুঝতে পারতেছি না। হ্যাঁ আমার 1 মাসের ইনকাম, হ্যাঁ আমার মেয়ে এবং আমার মার দুইজনের হ্যাঁ চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার বন্ধু, হ্যাঁ আমার বন্ধু মানুষ, ওই যে তারা দেখেন, হ্যাঁ আমার ছোটোকালের বন্ধু, অনেক আগের থেকে বন্ধু। তার মন খুব ভালো, আমি অনেক দূরের থেকে তার কাছে চলে আসি মার্কেটিং করার জন্য। একটাই সুবিধা আমার, যে আমি আসলে পরে খালি কাপড় সে নিজেই চয়েস করে দেয় এবং সবগুলি, হ্যাঁ মানে সে নিজেই চয়েস করে দেয় এবং দরদাম আমার করতে হয় না। যার জন্য অন্য জায়গার মধ্যে গেলে যে পেরেশানিটা আমার হইতে হয়, সেটা আমার এখানে হইতে হয় না। যার জন্য আমি দূরে থেকে তার কাছে চলে আসি। আজকে ও বাবা দাঁড়া, ঠিক আছে ভাইয়েরা, আজকে এই পর্যন্তই। তো এখন রাইখে দেই, কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চলে যাব, আমাদের কেনাকাটা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গাড়িতে বসে ইফতারি করলাম, কারণ ইফতারির একটু আগে আমাদের কেনাকাটা শেষ হয়েছে। চিন্তা করলাম যে ইফতারি এখানে করে নেই। বাসা থেকে আমার মা বিরিয়ানি করে নিয়ে আসছে, আর ইফতারি হালকা কিছু এমনি ইফতারি, খেজুর, শরবত, পানি, এইগুলি করে নিয়ে আসছিল, গাড়িতে রাখা ছিল। আমরা গাড়িতে বসে ইফতারিটা করে সেরে নিলাম। তারপরেও এখন ওই যে
আর একটু কেনাকাটা আছে, তো চিন্তা করতেছি যে আবার একটু মার্কেটে ঢুকবো। কিন্তু ওই মেয়ের জুতা আর মার জুতা, এই দুজনের জুতা কিনতে গিয়ে সেরে এতক্ষণ সময় লাগবে। জুতা পছন্দ হয় না, তারপরে ঘুরে গেলে সবগুলি দোকান খুঁজিয়া পরে এই যে পছন্দ করে কিনছে। দরদামের সাথে সমস্যা না, সমস্যাটা হইলো তোর চয়েস, এই লোক। বাইরে গরম তো, তো ঠিক আছে দোস্ত, গরম গরম। তুই একটা টাটা দে। ঠিক আছে, বাই বাই। না না ঠিক আছে, ইনশাল্লাহ আমরা খাইছি ভালো, ইনশাল্লাহ। আবার আসবে। বাসা কাছে তো বাসা তো যাইতে পারতেছি না, আঙ্কেলের বাসা চিনে দিতাম। না অসুবিধা নাই, আঙ্কেল তো আয় নাই কোনোদিন। না অসুবিধা নাই, আসবি না। হ্যাঁ, তো ওই যে চিটাগাং কলেজে এখানে তো ওই যে অনার্সে পড়তেছে ইনশাল্লাহ। তো ঠিক আছে দোস্ত, ওকে, খুদা হাফেজ। না